বন্ধুরা, আজকে রূপসা ক্লাস 6-এ প্রথম স্কুল, মানে ও হাই স্কুলে উঠে গেল। ওদের 6 থেকে হাই স্কুল। তো টিফিন তো রেডি হয়ে গেছে, পরোটা আর মিষ্টি নিয়েছে। দেখো নতুন ব্যাগটা ও নিয়ে যাবে, আর ওটা পুরনো ব্যাগ। আর বুট তো পালিশ করাই আছে। দেখো বুটটা পালিশ করে সব ঠিকঠাক করে রেখেছি আগে থেকেই। আর এদিকে মানি প্ল্যান্ট গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তো কি করব ঠিক করতে পারছি না। চলো বাইরেটা একটু দেখাই। দেখো সকাল বেলা থেকে খুব গরম পড়েছে। আজকে এপ্রিলের 3 তারিখ, কিন্তু এত গরম পড়ছে না, কি বলবো। তো চলো আমি রেডি হয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপসা দেখো রেডি হয়ে গেছে। আজকে ওদের হাউস ড্রেস, আজকে ওর ফার্স্ট স্কুল ক্লাস 6-এ। এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছে, সকালেই দেখিয়েছি তোমাদের। আর এখনও যাবে বলে রেডি হয়েছে। আর ঘড়িতে দেখো কটা বাজে, এখন 7টা বাজে সকাল। তো এখনও দেরি আছে বাস আসার, তাহলেও আগেই একটু যাই, গিয়ে দাঁড়ায়। তো চলো বন্ধুরা, যেতে যেতে দেখা হবে, সাথে থেকো। তো চলো বন্ধুরা, রূপসাকে বাসে তুলে দিয়ে আসি, তোমরাও সাথে দেখো। রূপসা দেখো বুট শুট পরে একদম রেডি। হাই গুড মর্নিং বলে দাও। চলো। মাসি তো তোদের ছিটকি মেরে দেবে। না না, তাই না? আন্টি দাঁড়িয়ে আছে না? কালকে থেকে তো আমাদের স্কুল স্টার্ট হয়েছে। অনেকদিন পর এই জায়গাটায় আবার তোমাদের শেয়ার করলাম। তো রূপসা দাঁড়িয়ে আছে বাস আসবে বলে। আজকে রাস্তাটা একটু ভিড় লাগছে, কারণ গরম পড়ে গেছে। তো চলো, ওদের গাড়ি এসেই গেল, ও জায়গায় চলে গেছে, আমি দূরে দাঁড়িয়ে আছি। তো রূপসা জানেই না আমি ওদের যাওয়াটা ক্যামেরা করছি। তো যাই হোক, চলো, ওরা গাড়িতে উঠে গেল, ওদের গাড়ি ছেড়ে গেল, আমি এবার বাড়ি যাই। তো বাড়ি যেতে যেতে দেখছি এত বড় সূর্য উঠেছে না, মনে হচ্ছে আরও গরম হবে। সারাটা দিন কীভাবে পার করবো জানি না। বন্ধুরা, এখন 2টো বেজে গেছে। রূপসা বলে গেছিল যে মা আমি আইসক্রিম খাবো, তুমি আইসক্রিম বানাবা, কুলফি। তো আমি দেখো দুধের প্যাকেট নিয়ে এসেছি, সেই দুধটা জাল দিয়ে একটু ঘন করে ওটা দিয়ে আইসক্রিম বানিয়ে দেবো, সেটাই ঠিক হয়েছে। এইদিকে দুধটা জাল হবে, তো আমি ছেলেকে বললাম তুই দুধটা জাল হোক, আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে বোনকে রাস্তা পার করে নিয়ে আসতে হবে, তো তুই ঘরেই থাক, আমি বোনকে রাস্তা পার করে নিয়ে আসবো। তো আমি এদিকে রেডি করে দিয়েই যাব, ও শুধু দেখবে দুধটা যাতে তলা লেগে না যায়। আর যাই হোক, কড়াইয়ের নিচে যদি একটুখানি লেগে যায় না, তাহলে ওটা উঠাতে খুব কষ্ট হবে, এমনিতে দুধটা খুবই ঘন। তো চলো আস্তে আস্তে হোক। আমি এদিকে 3 প্যাকেট নিয়েছিলাম, যে রূপসা বললো যে মা কয়েকটা, আমি আইসক্রিমের আমার ডাইসও আছে, কিন্তু ওর মধ্যে দেবো না, যে মানে এটা তো কুলফি আইসক্রিম, কুলফি মতন হবে, কুলফিটা না পুরোপুরি জমবে না, সে কারণে আমি বলেছি কাপের মধ্যে করেই করে দেবো। তো যাই হোক, এখন যেহেতু ঘোষের দুধ পাওয়া যাবে না, তাই জন্য আমুল দুধ নিয়ে এসছে প্যাকেটে। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আর এইদিকে দেখো দুধ গরম হচ্ছে, আমি চলে যাব এখান থেকে। তো আর কিছুটা তো ফুটেই দিয়ে যায়, আর 4টে এলাচ দিয়ে দিলাম। দুধ ফোটার সময় যদি এলাচ দেওয়া হয় আইসক্রিম বানানোর সময়, তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো আমি এলাচও দিয়েছি, আবার তেজপাতাও দিয়েছি, তেজপাতাটা একটাই দিয়েছি। তো আস্তে আস্তে চলো দুধটা হতে থাক। দুধটা হয়ে যাওয়ার পর, দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন ওইটা
ওই কাপের মধ্যে বসিয়ে, ছোট ছোট কাপের মধ্যে বসিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেই আইসক্রিম হয়ে যাবে। তারপরে ওরা চামচ দিয়ে তুলে খেতে পারবে। তো আস্তে আস্তে হোক, ওইদিকে 2:20 বেজে যাওয়া মানেই আমি আস্তে আস্তে রেডি হয়ে যাব, কারণ রূপসা এইটুকু বাড়ি আসতেই পারে, কিন্তু যেহেতু তোমরা দেখেছো জায়গাটা ভাইটাল, তো চলো পরে আসছি। ওরে বাবারে বন্ধুরা, কাঠ ফাটার উদ্দূর, রূপসাকে আনতে যাচ্ছি, 2:25 বাজে। চলো দেখাচ্ছি কিরম রোদ। উফ, তো খুচরো টাকা। তো বন্ধুরা এখন 11:10 আমি ভিডিওটা যখন সব জোড়াতালি দিলাম, মানে এডিটিং করলাম, তখন দেখি কি মাত্র 5 মিনিটের ভিডিও। তো রোজই এখন তাও 10 মিনিটের ওপর দিয়ে দিচ্ছি, আর যা করছি তা মুছে ফেলছি বলে ফোনটা এখনও ঠিকঠাক রয়েছে। প্রতিদিনের কাজ করে টোরে সব আপলোড করে বসিয়ে টসিয়ে হয়ে গেলে তারপরে ওটা সব ডিলিট করে দিলেই আর ফোনটা অতটা ডিস্টার্ব করছে না। তো এইভাবেই চলছে। আর আজ তো রূপসা স্কুলে গেছিলো, তোমরা বুঝতেই পেরেছো, রূপসাকে স্কুলে দিয়ে এসেছি, মানে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এসেছি। রূপসা সেই পুরাতন বই নিয়ে স্কুলে গেল, এখন ওদের সিলেবাস চেঞ্জ, নতুন বই কবে আসবে জানি না। তা এখন পড়াশোনা তো শুরু হয়েই গেছে। তা বললো একটা চ্যাপ্টার করে পড়া দিয়েছে। তাই বললাম, এই রূপসা এইগুলো আবার নতুন বই আসলে আবার 1 নম্বর থেকে শুরু হবে? বলছে হ্যাঁ। তাহলে তো অনেক খাটনি হবে। তা বললো, মা এমন কিছু চেঞ্জ হবে না, এইগুলোর মতনই হবে। তো আজকে আবার বিকেলবেলা রূপসার পাপা গেছিলো খাতা কিনতে, তো অনেক কটা খাতা কিনে নিয়ে আসলো। আমি ওগুলো কভার টভার লাগিয়ে দিলাম, কারণ রূপসার অনেক হোমওয়ার্ক ছিল, রূপসাই করে বেশিরভাগ কাজ। তা আজকে আমি করে দিলাম, আমি একটু অন্যরকম করে কভার চাপিয়ে দিলাম। আর রূপসার সেই কি একটা থেকে ওর ফটো দিয়ে নেম প্লেট বানিয়েছিল 200 কত টাকা দিয়ে আমার কাছ থেকে নিয়ে, ওর পাপার কাছ থেকে নিয়ে জমা করে করেছিল। তো ওইটা নেম প্লেটটা ওই খাতার উপরেই মারলো। আর বইগুলো তো পুরনো, কারণ বইগুলো চেঞ্জিং হবে, একজনা দিয়েছে। তো যাই হোক, রূপসা তো ঠিকই আছে, এখন শুয়ে পড়েছে। আর অনেক রাত্রির হয়ে গেল, ওকে আবার সকালবেলা উঠতে হবে, অনেক হোমওয়ার্ক ছিল, স্কুল থেকে এসে না ঘুমায়নি। আর এই আইসক্রিম কিরম করে বানাচ্ছি ওটা একটু দেখলো, তারপরে খাতা কিনতে গেল, তারপরে এসে হোমওয়ার্ক নিয়ে বসলো, একটু পড়াশোনা করলো, কালকে স্যারের বাড়ি যাবে। তো যাই হোক। আর বন্ধুরা কি গরম পড়েছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে গরমে, কারণ সাধারণ মানুষের স্কিনটা তো সাধারণই হয়, এবার আমার স্কিনটা তো সাধারণ মানুষের থেকে আলাদা, কারণ পোড়া স্কিনটা না একটু টান আসে, যখনই এই লু হয় তখন স্কিনটা না আরও ফেটে ফেটে যায়, ভীষণ টানে, হাত তাতগুলো আরও যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। তখন ওই ডাক্তার বলে দিয়েছিল আমাকে নারকেল তেল মাখতে। তো আমি তো 1 লিটারের নারকেল তেল ওই অনলাইনে অর্ডার দিয়ে এনেই রেখে দিয়েছি ঘরে। ওই তখনই আমি সারা গায়ে হাত পায়ে এমনকি মুখে পর্যন্ত নারকেল তেল মাখতে হয় আমাকে। তো ওই নারকেল তেল মাখিয়ে থাকি। তা আজকে খুব কষ্ট হচ্ছিল, কালকেও হচ্ছিল, স্নান করে উঠে আসার পরেই নারকেল তেল মেখে থাকতে হয়, আর নাহলে না এই হাত তাতগুলো আরও আড়ষ্ট হয়ে যাবে, টানবে, ফেটে ফেটে যাওয়ার মতন হবে। তো যাই হোক, দেখো এখন চোখ মুখগুলো আবার হচ্ছে। তো শরীর ভালো লাগছে না, এত গরমে পাখা বনবন করে ঘুরছে। কি তাড়াতাড়ি কি গরম পড়ে গেল না। কদিন আগেও পাখা চালালে ঠান্ডা লাগছিল, এখন দেখো পাখা চালালেও মানে মনে হচ্ছে না, মানে গরম হাওয়াটাই ঘুরছে। আর আমাদের তো এসি নেই, আর এসি থাকলেও আমি দেখেছি রূপসার পাপার সাথে যখন কোথাও গিয়ে এসি রুম বুক করেছে তখন খুব কষ্ট হতো। আমার না এসিতেও আবার কষ্ট, ঠান্ডাতেও কষ্ট, গরমেও কষ্ট। ওদের দেখি ভালোই থাকে, ওদের কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, 11টা তো বেজেই গেল, আর কি গল্প করবো বলো। রূপসা শুয়ে পড়েছে,
ওই দেখো রূপসার মাথাটা দেখা যাচ্ছে, রূপসা শুয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে বলে আমি আর দেখাচ্ছি না। তোমরা তাহলে খুব খুব ভালো থেকো, আজকের ভিডিওটা দেখো। আজকে কিছুই দেখায়নি সেভাবে, ভাবছিলাম আইসক্রিমটা বানাবো, দেখাবো, খাবো, এত পড়াশোনার চাপ এসে গেল। ও বললো মা কালকে স্যারের বাড়ি যাবো, আজকে যদি পড়াটা না করে রাখি তাহলে কালকে কী বা করে যাবো। আনাটা সেই তো এক কথা, স্কুলের হোমওয়ার্ক, খাতায় মলার দেওয়া, খাতা কিনে আনা। তো ভালো থেকো বন্ধুরা, আর আবার দেখা হবে কালকে নতুন কিছু নিয়ে। আমি এই দেখ আবার শুন করছি, অ্যালার্জি। খুব খুব ভালো থেকো, গুড নাইট।